সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। আজকের বারটা হচ্ছে বুধবার আর এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে ঠিক সকাল 7:30। আর আজকে কিন্তু আমার দেখো একদম সকাল সকাল স্নান সারা হয়ে গেছে, ঘরের সমস্ত কাজ সারা হয়ে গেছে। প্রতিদিনের মতোই আজকেও উঠেছি অনেকটা সকালে, মানে অনেকটা ভোরবেলায়, ওই 5টা 5:30 এরকম সময় আর কি। তো 5:30 তখনও বাজেনি, মোটামুটি 5টা 10-15 সেই সময় উঠে পড়েছি। আর তখন থেকেই কিন্তু ঘরের সমস্ত কাজ একের পর এক টুকটুক করে করতেই ছিলাম। আসলে কি বলতো, আমরা প্রত্যেক দিন সকাল সকাল যদি একটু ঘুম থেকে উঠে পড়তে পারি তাহলে কিন্তু আমাদের এই সংসারের কাজগুলো অনেকটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর আমাদের কিছু কিছু হাউস ওয়াইফদের তো ঘরেও কাজ করতে হয়, আবার বাইরেটাকেও সামলাতে হয়। মানে ধরো এই ছেলে মেয়েদের টিউশন নিয়ে যাওয়া, তাদের পড়তে নিয়ে যাওয়া, একটু বাজার দোকান করা, এগুলোও কিন্তু আমাদের হাউস ওয়াইফদের মধ্যেও কোনো কোনো কাউকে আর কি করতেও হয়। যদিও আমি ওই বাজার দোকানটা করি না, মনের বাপেই সবটা সামলে দেয়, কিন্তু মনকে পড়তে নিয়ে যাওয়া নিয়ে আসা এগুলো কিন্তু একটু আধটু করতেই হয় আমাকে। তোমরা তো দেখতেই পাও, তোমাদের সাথে সবটাই শেয়ার করি। আর এখন দেখো ছাদে জামা কাপড় মেলে দিয়ে তারপর কিন্তু ছাদের ফুলগুলো তুলে নিচ্ছি। আর নিচের বাগানের গাছের মোটামুটি যে কটা ফুল পেয়েছি সেই ফুলগুলো কিন্তু আগেই তোলা হয়ে গেছে। আর এখন জানো তো ওই জবা গাছগুলোতে না একটাও জবা ফুল ভালো করে ফুটছে না, কেমন একটা ওই সাদা সাদা মতো পোকা হয়েছে, সেই কারণে না এখন দেখছি আর পোকাগুলো নেই, হয়েছিল, তবে এখন দেখছি আর ফুলগুলো হচ্ছেই না, মানে কোনো গাছেই সেভাবে না জবা ফুল ফুটছে না। যাই হোক, এদিকে ছাদে যে কটা গাছে ফুল ছিল তুলেছি, আর এদিকে নাকচম্পা গাছে তো দেখলেই ফুল আজকে একটাও হয়নি। যাই হোক, এই যে ফুল টুল তুলে এই কটা ফুল পেয়েছি আর কি বাগান থেকে, সব মানে মিলিয়ে ছাদের আর নিচে দুটো মিলিয়ে এই কটা ফুল পাওয়া গেছে। যাই হোক, এই ফুল দিয়েই কিন্তু আজকে আমার ঠাকুরের সিংহাসনটা বেশ সুন্দর করে সাজিয়ে নেব। আর নীলকণ্ঠ ফুল কিন্তু এখন বেশ ভালোই হচ্ছে জানো তো, মানে আমার এই নীলকণ্ঠ ফুলগুলো এত শখের, তোমাকে কি বলবো। বিশেষ করে ওই ডবল যে নীলকণ্ঠ, এই ফুলটা না আমার খুব শখের, মানে আমার খুব মানে অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই ডবল ফোল্টের আর কি অপরাজিতা গাছ আমাদের এই বাড়িতে বসাবো। আসলে আমার পুরোনো বাড়িতে এই ফুলের গাছ ছিল, নতুন বাড়িতে একটা বসিয়েছিলাম, কিন্তু বেশি দিন সেটা বাঁচেনি জানো তো। যাই হোক, এদিকে দেখো এই একটাই এই জবা পেয়েছি, মানে ওই হলুদ জবা একটাই হয়েছিল, এটাকে মা লক্ষ্মীর ঘটে দিয়ে দিলাম। আর সব ঠাকুরকে কিন্তু আমার বাগানের ছাদ বাগানের সমস্ত ফুল দিয়ে সাজিয়েছি, দেখো কতটা সুন্দর লাগছে। আর ঠাকুর সাজিয়ে এভাবে পুজো করতে কিন্তু আমার খুব ভালো লাগে, এতে কিন্তু সময়টা একটু বেশি যায়, তবুও মনে একটা না আলাদা রকমই শান্তি আসে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, যে কাজ করে তোমার মনে শান্তি আসে সেই কাজ করতে কিন্তু তোমার আর কি মনেই হবে না যে সেটা সেই কাজটা তুমি করেছো বলে। যাই হোক, এদিকে দেখো ঠাকুরের পুজো করে নিলাম, লক্ষ্মীর ঘটে একটু জল দিয়ে নিলাম, তারপর ধূপ আর প্রদীপ দেখিয়ে আজকের পুজোটা কমপ্লিট করে নেব। তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছো, তাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। আর তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার বন্ধু বান্ধব অথবা তোমার ফ্যামিলি মেম্বার্সদের সাথেও শেয়ার করতে পারো। আর আজকে কিন্তু ঘরের সমস্ত কাজকর্ম সেরে নেওয়ার পর মাথায় একটু শ্যাম্পু করে নিয়েছিলাম, কারণ মাথাটা না বেশ কদিন ধরে দেখছি একটু ভারী ভারী লাগছে। আর মাথাটা আর কি 1 সপ্তাহ হতে চলেছে মাথায় আর শ্যাম্পু করা হচ্ছিল না। আজ করব কাল করব করতে করতে কিন্তু এভাবেই সময় চলে যাচ্ছিল, আর মাথাটায় শ্যাম্পু করা হচ্ছিল না। কি বলতো, মাথার মধ্যে না মানে সপ্তাহে 2 দিন যদি শ্যাম্পু করে নিই আমরা, তাহলে কিন্তু মাথাটাও হালকা থাকে, চুলটাও ভালো থাকে, পরিষ্কার থাকে, আর স্কিনের কোনো রকম কিন্তু প্রবলেম আসে না। যত স্কিনের প্রবলেম, মানে আমাদের মুখের স্কিনের যত প্রবলেম, তত কিন্তু এই আমাদের মাথার স্ক্যাল্প থেকেই হয় জানো তো। মাথায় ড্যান্ড্রাফ থাকলে, মুখে পিম্পলস হলে সেটা ঠিক হতে চায় না, আরও নানান ধরনের অনেক রকম মুখের মধ্যে সমস্যা হতে থাকে। সে কারণেই না আগে আমি প্রত্যেক সপ্তাহে 2 দিন করে মাথায় শ্যাম্পু করতাম, কোনো বার 3 দিনও করে নিতাম, মানে চুলটাকে পরিষ্কার, মানে মাথার মধ্যে কথা হচ্ছে মাথার স্ক্যাল্প আর চুলটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো আমার হেয়ার কেয়ার রুটিন তোমরা অনেকেই আর কি আগের ভিডিওগুলোতে জানতে চেয়েছিলে যে আমি কিভাবে আমার চুলের যত্ন নিই। তো বিশ্বাস করো, আমি হাবি জাবি জিনিসপত্র মাখামাখি করে
আমার নিজের চুলের 12টা মানে 12টা ভাজাতে চাই না, যেটা সত্যি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি হার্বাল কিছু জিনিসপত্র ব্যবহার করে আমার চুলটাকে কিন্তু ঠিকঠাক রেখেছি এখনো অবধি। আর তোমাদেরকে তো আগে বলতাম যে আমার খুব একটা ওই যে হেয়ার ফল প্রবলেম যেটাকে বলে, প্রচণ্ড পরিমাণে চুল উঠে যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু হয় না, যেহেতু আমি কিছু ইনগ্রিডিয়েন্টস এখনো পর্যন্ত একদম ন্যাচারাল ইউজ করি, মানে একদম যেটাকে বলে সেটাও ইউজ করি আমি। তো আমি এই ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবো, আশা হচ্ছে না, কি বলো তো, একটা সময়ের ব্যাপার থাকে, তো সেই ভিডিওটা আমাকে আলাদা করে তৈরি করতে হবে, তো সেইভাবে করা হচ্ছে না। তবে চেষ্টায় আছি তোমাদের সাথে আমার হেয়ার যে কি কেয়ার যে রুটিনটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখো, দেখলেই তো একটু শুকনো শুকনো করে আলু চচ্চড়ি করে নিয়েছিলাম, আর দেখলে ময়দা মেখে নিয়েছিলাম, করে নিচ্ছি আজকের জলখাবারে একটু গরম গরম পরোটা। আসলে জলখাবারে লুচি পরোটা অনেক দিন হয় না, জানো তো। হয় অবশ্যই, সেটা রাতের দিকে হয়, সকালের দিকে লুচি পরোটা বেশ অনেক দিন ধরে বন্ধ আছে। আর এখন যেহেতু আমাদের নিরামিষ খাওয়া দাওয়া চলছে, তাই মন আজকে বায়না করলো যে মা একটু পরোটা করো জলখাবারে। যাই হোক, এদিকে স্নান পুজো সেরে নিচে চলে এসে ময়দাটা মেখে নিয়েছিলাম ময়ান দিয়ে। আর এই 3 কোনা পরোটা পাটে পাটে 3টে ভাগ হয়ে যায়, জানো তো, এই প্রসেসে পরোটাটা তৈরি করলে। পরোটাটা প্রথমে গোল করে বেলে তার মধ্যে একটু তেল দিয়ে সেটাকে 3 ভাজে ভাজ করে যদি এভাবে বেলে পরোটা ভাজা হয়, তো খাওয়ার সময় কিন্তু 3টে পাটে খুলে যায়, জানো তো। আর এটাই হচ্ছে পারফেক্ট 3 কোনা পরোটা করার একদম সঠিক পদ্ধতি। যাই হোক, এদিকে দেখো পরোটাটা আমার একদম বেশ ভাজা হয়ে গেছে, আর একটু মুচমুচে লাল লাল করে ভেজে নিলে বেশ ভালো লাগে, জানো তো। আর আমি লুচি বলো পরোটা বলো বেশ একটু ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখো একদম জলখাবার খাওয়ার জন্য পরোটা রেডি, আলুর তরকারিও তো রেডি ছিল। আর এদিকে দেখো, এটা ওই গতকাল রাতে আর কি আমাদের ও বাড়ি থেকে এসেছে গোপালের প্রসাদ বলতে পারো। এর মধ্যে একটু মালপোয়া আছে ঘরে ভাজা, আর আমার মেয়ে দেখো খেয়ে হাফ খেয়েছে আর হাফটা খেতে পারেনি, এর মধ্যেই ছিঁড়ে রেখে দিয়েছে। এমনভাবে রেখেছে মানে বকাবকি করছিলাম, এইভাবে কেউ খাবার জিনিস রাখে, কেউ যদি খাবারের জায়গাটা খোলে তখন তার ওটা দেখে একটা খাবারের প্রতি, সেই খাবারের প্রতি একটা অনীহা চলে আসবে, এভাবে রাখতে নেই। তো ওকে দিয়ে দিলাম একটা ভালো, আর আমি ওর ওই ভাঙা যেটা আর কি ছিল সেটাকেই নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আজকের আমাদের জলখাবার, একটু আলুর তরকারি দিয়ে নিলাম, আর বাকি আলুর তরকারিটা কিন্তু আমার জন্য রেখে দিয়েছি, কারণ মনের বাপি বাড়ি নেই। মনের বাপি কিন্তু সকালেই ওকে টিফিন দিয়ে দিয়েছি, ওকে ফল কেটে দিয়ে দিয়েছি, ও ছাতু মুড়ি নিয়ে গেছে, তো সেটাই আর কি ওকে দিয়ে দিয়েছি। আর বাকি এই খাবারটা খাওয়ার পর আর কি, জলখাবারটা খাওয়ার পর যে কটা বাসনপত্র পড়েছিল সে কটা বাসন কিন্তু ধুয়ে মেজে পরিষ্কার করে রাখলাম। এবার কিন্তু দুপুরের রান্নাটা বসাবো। কি বলতো, দুপুরের রান্না বসানোর আগে যে কটা বাসনপত্র থাকে সে কটাকে যদি তুমি ভালো করে ধুয়ে মেজে আর রান্নার জায়গাটা আবার করে একটু পরিষ্কার করে নিয়ে আবার নতুন করে কাজে হাত দাও, এতে কিন্তু কাজ করার আমার মনে হয় এনার্জিটা আরও বেড়ে যায়। রান্নাঘর অপরিষ্কার অপরিচ্ছন্ন অগোছালো থাকলে দেখবে কেমন একটা নিজের মধ্যেই ফিল হয়, আমার তো হয়, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আমি সকালে ঘুম থেকে ওঠার পর চাটা করার পরেও কিন্তু গ্যাসটা হালকা হাতে মুছে নিই। আবার এই যে দেখছো যে জলখাবার করেছি, মানে আর কি রুটি পরোটা যাই করি না কেন, রুটি করলে তো আর দেখতে নেই, রুটির মানে পুরো গ্যাস ওভেনটা আবার করে সেই আটার গুঁড়ো পরে অপরিষ্কার হয়ে থাকে, তখন ভাত বসানোর আগে আবার একবার করে পরিষ্কার করে নিয়ে ভাত বসাই। রান্নার জায়গা মানে গ্যাস ওভেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার রান্না করতেও বেশ ভালো লাগে, সে কারণেই না এই জিনিসটা করি। আর মনের বাপি কিন্তু দেখো বাড়িও চলে এসেছে এখন, আর আমার কিন্তু আবার এদিকে চিন্তা হচ্ছে ঝটপট করে রান্নাটা সারতে হবে, কারণ ওই 11:30 ওই 11:45 মধ্যে খেতে বসবে। আর এদিকে কি রান্না করব ভাবছি, এমনি দিনেই চিন্তা করি আজকে কি রান্না করব, আর এখন তো গোটা মাসটাই নিরামিষ, তো প্রত্যেক দিন ওই সকাল আর সন্ধ্যা রাত্রি সবসময় চিন্তা করতে হবে, এখন না হয় হয়ে গেল, পরবর্তী সময় কি খাওয়া হবে। তো যাই হোক, আসার সময় বাড়িতে আসার সময় না কয়েকটা পেয়ারা নিয়ে এসেছিলো, বেশ ডাসা ডাসা, তো এই পেয়ারাগুলোকেই একটা ঝুড়িতে রেখে দিচ্ছি। আর আজকে আর আপেল টাপেল দেখছি নিয়ে আসিনি, ঘরে ওই একটা আপেল ছিল সেটাকেই আর কি ওকে সকালে কেটে দিয়ে দিয়েছিলাম। আর আসার সময় নিয়ে এসেছিলো একটা লাল শাকের আঁটি, তো আজকে এই লাল শাকটা এসে বললো একটু ভাজা করতে, তো এই লাল শাকটাই ভাজা করবো, তবে পুরোটা করবো না, জানো তো, মা শাক খেতে তো ভালোবাসেন, তো মা যেহেতু বাড়ি নেই, আর আমি মনের বাপি খাবো, মন তো আজকে দুধ ভাত খাবে সেটাও সে বলে দিয়েছে, গতকালও দুধ ভাত খেয়েছে, আজও বলছে দুধ ভাত খাবে, তো সে কারণে না ওই শাকটাকে বেছে পরিষ্কার করে, আর জানো দেখো কত মানে শাকের মধ্যে কত ঘাস পাতা আগাছা এই সব, জানো তো, তো সে কারণে ভাবলাম যে হাফ হাফ করে নিই, আজকে হাফটা করব অন্যদিন হাফ করব, তবে পুরো শাকটাই আর কি বেছে পরিষ্কার করে রেখে দিলাম, যাতে পরের বার আবার যখন এই
এই শাকটা রান্না করব তখন যাতে চটজলদি হয়ে যায়, মানে কাজটা একটু গুছিয়ে রাখলাম বলতে পারো। আর এদিকে তো দেখলেই এই যে শাকের যে এই গোড়াগুলো আছে না, এর মধ্যে এক একটা শাকের গোড়ার মধ্যে এতটা মোটা মোটাভাবে মাটি লেগে আছে, এটাকে তখন আর ওই কাঁচি দিয়ে কেটে যেন তো বাদ দিয়ে দিচ্ছি। তো চলো এদিকের কাজটা সারতে থাকি আর গতদিনের ভিডিওর কিছু কমেন্ট তোমাদের সাথে শেয়ার করতে থাকি। কুকুমনির রান্নাঘর আইডি থেকে কমেন্ট করেছো ভ্রমণের সাথে মিতা, সুপ্রিয়া দাস, শিপ্রা সেন, প্রাঞ্জা চায়, ছোট্ট পাখি, চুমকি হাজরা ব্লগ, সম্পাস লাইফস্টাইল, পুষ্পিতা অফিসিয়াল। তোমাদের সকলকে জানাই অনেক 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 ধন্যবাদ আর আমার তরফ থেকে কিন্তু অনেকটা পরিমাণে ভালোবাসা। এভাবেই কিন্তু তোমরা আমার পাশে থেকো আর আমিও চেষ্টা করি সব সময়ের জন্য তোমাদের পাশে থাকার, মানে তোমাদের ভিডিওগুলো দেখার, তোমাদের পাশে থাকার আমি কিন্তু সব সময়ের জন্য চেষ্টা করি। আর এদিকে দেখো শাক বেছে ঠিক এই কটা কিন্তু মানে ময়লা বেরিয়েছে, শাকের ভিতর থেকে ঘাস পাতা বেরিয়েছে। আর এদিকে জানো তো মাটি মাটি মতো হয়ে গেছে, ওই জন্য একটা ওই ভিজে কাপড় দিয়ে এখানটা ভালো করে মুছে নিলাম, কারণ এই মাটিগুলোই আবার কিন্তু উঠে শাকের মধ্যে যাবে। আর এদিকে কিন্তু এই গাছটা গোছাচ্ছি আর গ্যাস ওভেনে কিন্তু আমার সেই ডাটা আলুর তরকারিটা কিন্তু এখনো হচ্ছে। ডাটাগুলো কিন্তু আজকে আমার গাছের ডাটা নয়, এটা পাশের বাড়ি একটা দিদিভাই দিয়ে গেছে। তো সেই ডাটাটা আজকেই পেরেছে দেখলাম, পারছিল দেখছিলাম সকালে, তারপর কিন্তু দিয়ে গেছে বেলার দিকে। তো আজকে যেহেতু টাটকা পেরেছে তাই ভাবলাম আজকেই করে ফেলি। আর পোস্ত করলাম না, কিছুটা ডাটা রাখা আছে, দেখা যাক পরের দিন বা তারপরের দিন ওই পোস্ত করে একদিন খাওয়া হবে। তো আজকে যেহেতু টাটকা একদম ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি করলে কিন্তু বেশ ভালো লাগে, রুটি দিয়ে ভাত দিয়ে সব দিক দিয়ে কিন্তু ভালো লাগে। আর যেহেতু মনির বাপি এখন বলছে যে একদম হালকা লাইট খাবার করো, বেশি তেল মশলা দেবে না, তো সে কারণে না খুবই হালকা মশলাপাতি দিয়ে কিন্তু আমাদের এখন রান্নাবান্নাটা হচ্ছে। আর এদিকে শাকটাও কিন্তু ভেজে নেবো খুব অল্প পরিমাণে তেলে, মানে একদম নামমাত্র তেল দিয়ে কিন্তু শাকটা ভেজে নেবো। আর মনির বাপি কিন্তু শাক চচ্চড়ির থেকে শাক ভাজা খেতে বেশি ভালোবাসে। আর শাক ভাজার মধ্যে যদি একটু পোস্ত আর মানে কাঁচা বাদাম ভেজে দাও তাহলে তো আর কথাই নেই, সেটা তো সেই ওই কাজের বাড়ির শাক ভাজার মতো খেতে লাগবে। আর এদিকে শাক কুটছিলাম, এর মধ্যেই কিন্তু দেখো আমার ডাটা আলুর তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আর এটাকে কিন্তু এখন নামিয়ে নিলাম। আর এভাবেই জানো তো এইদিকে একটা কাজ করছি আর তারপর কিন্তু এসে আর একটা কাজ করে যাচ্ছি। আর এই যে দেখো গতকাল রাতে বললাম না যে ওই মালপো তারপরে কিছু ফুরুলি দিয়েছিল গোপালের প্রসাদ, তো এটা হচ্ছে তোমার ওই গোপালের যে দেয় না একটুখানি বিস্কিট লজেন্স গোপালকে দেয়, তো সেটাই আর কি মেয়েকে দিয়েছিল এগুলো খাওয়ার জন্য। তো এগুলোকে একটু আলাদা আলাদা করে গুছিয়ে রাখছি। আর রাতে না করা হয়নি, অনেকটা রাতে গতকাল আর কি বাড়ি ফিরেছি, তো গতকাল মঙ্গলবার ছিল, তো সে কারণে অনেকটা রাত হয়ে যায়। তোমরা তো জানো আমি বাইরে মেয়েটাকে পড়াতে নিয়ে যাই, ফিরতে ফিরতেই প্রায় 10টা বেজে যায়, তারপর রাতের ডিনারের প্রস্তুতি করতে হয়। তো এই জিনিসগুলো আর করা হয়নি, মানে তখন আর গুছিয়ে রাখা হয়নি, তাই ভাবলাম এখন ঠিকঠাক করে গুছিয়ে রাখি। আর এই যে দেখছো ছোটো ছোটো এই যে মানে টফিগুলো, এগুলো কিন্তু আগে আমার মন খুব ভালো খেত জানো তো, খুব ভালোবাসতো। সব সময়ের জন্য এই যে বক্সটা দেখছো এটা কিন্তু ভরা ভরা থাকতো, এখনও কিন্তু ভরাই আছে। এখন আর দেখছি ইদানিং মেয়ের আর এই মানে এই টফিগুলো খাওয়ার কোনো রকম স্বাদ নেই, মানে ও আর এখন আর খেতেই চায় না জানো তো। তাও এভাবে গুছিয়ে ফ্রিজের মধ্যে রাখি, আর মাঝে মধ্যে আমার যখন ইচ্ছা হয় তখন কিন্তু আমি এখান থেকেই বার করে একটা দুটো খাই। মেয়ে আর আগের মতো একদম আর লজেন্স খেতে চায় না, মানে লজেন্স বলো, ললিপপ বলো, যাই বলো না কেন, ডেয়ারি মিল্ক বলো, আর আগের মতো খেতে চায় না। আগে কিন্তু প্রত্যেক দিন দুবেলা করে বায়না ছিল ওর একটা করে ডেয়ারি মিল্ক লাগবে জানো তো। এখন সেক্ষেত্রে দেখি বড় হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের কিন্তু সেই খাওয়ার অভ্যাসগুলো অনেকটা চেঞ্জ হয়ে যায়। আর এদিকে দেখো শাক ভাজাটা করে নিচ্ছি, ঠিক মনের বাপির মতোই অল্প হয়েছে একটুখানি, মন তো খাবে না, দুধ ভাত খাবে, আর আমার শাক হলেও চলে না হলেও চলে। তো দেখলাম আমি একটু পরিমাণে শাকটা কমই নিয়েছি, যাই হোক মনের বাপির হয়ে যাবে ওটাই। আর এদিকে শাক ভাজাটা হয়ে যাওয়ার পর গ্যাসটা দেখেছো একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু করে নিয়েছিলাম। আর মন যেহেতু দুপুরে দুধ ভাত খাবে তাই এখন কিন্তু দুধটা গরম করে নিচ্ছি। কদিন ধরেই ওই ছোট ছোট যে প্যাকেটগুলো হয় না, তো সেগুলোই আনা হচ্ছিল, একদিনেই শেষ হয়ে যাচ্ছিল। তো আজকে মনের বাপিকে বললাম একটা বড় প্যাকেটই না হয় নিয়ে এসো, এটা মোটামুটি ওর 2 দিন হয়ে যাবে। আর এই দুধ জাল দেওয়ার কিন্তু একটা বিশেষত্ব আছে, এটা মানে আর কি জাল দিয়ে সামনেটায় দাঁড়িয়ে থাকতে হবে, একটু অন্যমনস্ক হলেই কিন্তু দুধ উতলে যাবে। যাই হোক এদিকে রান্নার পুরো কাজ কমপ্লিট, রান্নাঘরের বাসনপত্র ধোয়া মাজা, গ্যাস চিমনি পরিষ্কার করা, দেখলেই তো সমস্তটাই কমপ্লিট হয়ে গিয়েছিল। এখন কিন্তু মাথাটা আছড়ে নিচ্ছি, তখন থেকে কিন্তু মাথাটা কিছু আছড়াইনি, জাস্ট একটু সিঁদুর ছুঁইয়ে বাকি কাজগুলো করতে চলে গিয়েছিলাম। আর যেহেতু ভিজে একদম চুল
চুলটা, তো সেই কারণে না পুরো মাথাটা আঁচড়ালাম না, ওই সামনেটা একটু আঁচড়ে এখন চুলটাকে একটু ছেড়ে রেখে দেবো যাতে হালকা হালকা শুকিয়ে যায়। আর কি বলতো, চুলের একটু যত্ন, স্কিনের একটু যত্ন আমরা যদি সংসার করার সাথে সাথে নিজেরও একটু কেয়ার করি তাহলে কিন্তু আমরা নিজেরাও ভালো থাকি। আর সবথেকে বড় কথা কি বলতো, সকাল থেকে রাত পর্যন্ত এই যে সংসারের জন্য আমরা সারাটা দিন আমাদের খরচ করি, এক এক সময় তো নিজেদের দিকে তাকানোরও আমাদের কারো কারো সময় হয়ে ওঠে না। তবে কি বলতো, স্মার্ট হাউসওয়াইফ হতে হলে না সকাল থেকে রাত পর্যন্ত সংসারের দায়িত্বর সাথে সাথে কিন্তু নিজের যত্নটাও ব্যালেন্স করে করতে হবে, তবেই কিন্তু তুমি নিজেও ভালো থাকবে আর তোমার সংসারটাকেও ভালো রাখতে পারবে। তো দেখো এদিকে মেয়েকে দুপুরবেলা খেতে দিয়ে দিয়েছি, এই যে দুধ ভাত, ও আর এর মধ্যে কিন্তু কিচ্ছু নেবে না, না নেবে চিনি, না নেবে অন্য কোনো কিছু, শুধু দুধ আর ভাত এটাকে মাখিয়ে দেবো আমি, এই মেখে দিলে কিন্তু নিজে নিজে খেয়ে নেবে। তো এদিকে মেয়েও লাঞ্চ করে নিয়েছিল আর আমিও আজকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে জাস্ট একটু রেস্ট নিয়ে আর এখন দেখো দেখা হচ্ছে তোমাদের সাথে প্রত্যেক দিনের মতো আজকেও সন্ধ্যার বিনতি প্রার্থনার কিছু মুহূর্ত আগে ধূপ দীপ শঙ্খ বাজিয়ে শুরু করে দিলাম আজকে ধূপ দয়ালের সন্ধ্যাকালীন প্রার্থনা। তো প্রার্থনায় বসার আগে কিন্তু আমি ঠাকুরের ওই বেদিটা না পরিষ্কার করে রাখি, যেসব ফুল টুল দিয়ে ঠাকুরকে সাজাই সেগুলো সমস্তটা, ফুলের সাজগুলো আর কি সমস্তটা নামিয়ে দিই। তবে শীতকালে জানো তো দেখি ফুলগুলো না সমস্তটা টাটকা থাকে, তখন না ফুলগুলো ফেলে দিতেও মায়া লাগে। আর আজকেও কিন্তু সন্ধ্যায় যখন আমি ওই বেদিটা পরিষ্কার করছি দেখছি কিছু কিছু ফুল এখনো পর্যন্ত তাজা আছে, জানো তো মনে হচ্ছে এইমাত্র এইসবে মনে হয় গাছ থেকে পেরে নিয়ে এসেছি। আর সেটাই দেখো ফেলতে মায়া করছিল, সে কারণে না এভাবে বেদির সামনেটা করে সাজিয়ে দিয়েছি, বেশ ভালো লাগছিল জানো তো। এই নীলকণ্ঠ ফুল, তারপর দেখো এই যে কলকে ফুল, টগর ফুল, এগুলো যেন মনে হচ্ছে না এইমাত্র পেরে নিয়ে এসেছি, একদম টাটকা লাগছে সন্ধ্যায়। এখনো পর্যন্ত কিন্তু ফুলগুলো নেতিয়ে পড়েনি, এখনো পর্যন্ত কিন্তু টাটকা আছে, সেই কারণে না এভাবে সাজিয়ে দিয়েছি, বেশ ভালো লাগছিল দেখতে। তো সেটাই আর কি তোমাদের সাথে এখন শেয়ার করলাম। আর বাদ বাকি পুরো বেদি কিন্তু পরিষ্কার করে দিয়েছি। আর কি বলতো, আমাদের কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ঠাকুরের যে ফুলের সাজ দেওয়া হয় সেই সাজকে কিন্তু সন্ধ্যাকালীন নামিয়ে নিতে হয়। আসলে সারা দিন ওই ফুলের সাজ ওভাবে তো রাখতে নেই, তো রাতের দিকে বা সন্ধ্যার দিকে এই সাজটা নামিয়ে নিতে হয়। যাই হোক, এদিকে প্রার্থনা শেষে নিচে চলে এসে প্রত্যেক দিন চাটা করে নিই, তবে আজকে কিন্তু করে নিচ্ছি একটু গরম গরম বেগুনি, কারণ সন্ধ্যার দিকে একটু পড়ছিল বৃষ্টি। আর এই বৃষ্টির জন্য কিন্তু মনের বাপি বলল, আসলে ও যে দোকানটায় যায়, মানে একটা দোকানে গিয়ে ওরা একটা সন্ধ্যাকালীন বসে, তো বাড়ির পুরুষ মানুষরা তো সবসময় বাড়ি থাকে না, তো সেখানে কয়েকজন একটু বেগুনি খাবো, মানে আমার হাতের একটু তেলে ভাজা খাবে বলে ওরা আবদার করেছিল ওর কাছে। তো সে কারণে মনের বাপি বলেছিল যে ঠিক আছে, ও তো বাড়ি থাকে না, মেয়েটাকে নিয়ে পড়াতে নিয়ে যায় সন্ধ্যায়, তবে যেদিন বাড়ি থাকবে সেদিন তোদের মানে ওদের জন্য আর কি আমি করে দেবো। তো আজকে বললো যেহেতু আজকে বৃষ্টি পড়েছে আর তুমিও বাড়ি আছো, তাহলে কয়েকটা বেগুনি ভেজে দেবে, আমি নিয়ে যাব। তো বললাম ঠিক আছে চলো, যখন খেতে চেয়েছে তখন তো করে দিতেই হবে। তো আজকে সেটাই আর কি করে দিচ্ছিলাম। তো বেসন টেসন আর কি প্রার্থনার যাওয়ার আগেই, কিন্তু প্রার্থনায় বসার আগেই বেসন টেসন বেশ ভালো করে আর কি ঠিকঠাক করে রেডি করে গেছিলাম। প্রার্থনা করে নিচে নেমে এসেই কিন্তু করে নিয়েছিলাম দেখো গরম গরম বেগুনি, আর ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম একটু বিট নুন। আর মনের বাপি এই বলছিল যে কিসে নিয়ে যাবো কিসে নিয়ে যাবো, আর আমি না এই কাগজের ঠোয়াগুলো ফেলি না জানো তো, কোনো কিছু জিনিসপত্র আসার পরেই মানে ভালো কাগজের ঠোয়া যেগুলো থাকে যদি না ছিঁড়ে গিয়ে থাকে তাহলে না এগুলোকে বেশ একটু যত্ন করে রেখে দিই একটা বক্সের মধ্যে ভরে। তো সেখান থেকেই ও বার করে ওর মধ্যে করেই আর কি নিয়ে যাচ্ছে এগুলো। আর করে দিয়েছিলাম একটু গরম গরম করে চা একটা হটপটে, তো সেই চা আর এই যে দেখো এই মানে আর কি তেলে ভাজা, এটাই আর কি সন্ধ্যাবেলায় নিয়ে যাচ্ছে। আর আমরাও কিন্তু খেয়ে নিয়েছিলাম তেলে ভাজা মুড়ি, আর এই যে দেখো আমাদের গরম গরম এক কাপ কড়া করে চা। তো এই হচ্ছে আজকে সন্ধ্যার রুটিন, মানে সন্ধ্যার খাওয়া দাওয়া। চলো রাতের খাওয়া দাওয়াটা শেয়ার করি। করেছিলাম একটু বেগুন ভাজা আর একটু রুটি, আর এই রুটি বেগুন ভাজাই হচ্ছে আজকের আমাদের রাতের ডিনার। মনের বাপির জন্য একটু সবজি ছিল, তো সেই সবজিটাই আর কি ওকে গরম করে দিয়েছিলাম। তো চলো আমরা আজকে রাতের ডিনার করতে থাকি। আজকের ভিডিও এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। শুভরাত্রি।